এই মাদ্রাসার ছাত্রদের কথা বলতেছিলাম, যেই 14 জন ছাত্র হাফেজ হইল, এই 14 জন ছাত্র যারা এদের অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, যেই বাপ মা কষ্ট করে লালন পালন করেছেন, আরে কত বড় সম্পদ যে আপনার হইল। এরা যদি এই ছেলেরা এই হেফজ যদি ধরে রাখতে পারে, আমি যারা হাফেজ হয়েছে আমি দেখেছি মোটামুটি বয়স অনেকেই বালেগ হয়েছ, আমি তোমাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলতে চাই। এখানে আছে না ছেলেরা? আছে সবাই। হেফজ বাংলাদেশে অনেক হাফেজ হয়, কিন্তু সবাই ধরে রাখতে পারে। যাই হোক, সম্মানিত হাজিরিন, তো যারা হেফজ করেছে তাদের জন্য করণীয় হলো, জীবনে অপরাধ করা যাবে। অপরাধ যদি করো, গুনাহের কাজ যদি করো, আল্লাহর কোরআন থাকবে। ইমাম শাফি রহমতুল্লাহ একটা ঘটনা তোমাদের শোনাই, তোমাদের শেখার জন্য। ইমাম শাফি রহমতুল্লাহ এত মেধা ছিলেন, এত ব্রেন তার এত ভালো ছিল যে প্রতিদিন তিনি এক পারা কোরআন মুখস্থ করতে পারতেন। এক পৃষ্ঠা না, এক পারা। সুবহানাল্লাহ বলবেন না? এটার যে বাস্তব প্রমাণ বলে, এটা তো কিস্সা কাহিনী নয়। আমাদের দেশে 40 দিনে সেদিন দেখলাম এক শিশু হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনটা কার? কোরআনটা কার? হেফাজতের দায়িত্ব কার? 40 দিনে কোরআন হেফজ করেছে যে, তাহলে ওর তো এক পারার একটুখানি কম পড়ছে একদিনে করে। আর ইমাম শাফি রহমতুল্লাহ একদিনে এক পারা মুখস্থ করতে পারতেন। হঠাৎ দেখলেন তার মুখস্থ শক্তি একটু কমে গেছে, হঠাৎ মুখস্থ হচ্ছে না, কম হচ্ছে। ওনার ওস্তাদ ছিলেন ইমাম ওয়াকিঈ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার ওস্তাদ ওয়াকিঈর কাছে গেলেন, কবি বলতেছেন, শাকাউতু ইলা ওয়াকিঈন, শাকাউতু ইলা ওয়াকিঈন সুওয়া হিফজিন ফাআওসানি আন তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন নূরে ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআস। ইমাম শাফি রাহমাতুল্লাহ বললেন, তার এই সুয়া হিফজ, মন্দ হিফজ, মেমোরি শক্তি খারাপ হওয়ার জন্য অভিযোগ করছেন ওস্তাদের কাছে। শাগরিদ ওস্তাদের কাছে অভিযোগ করলেন। ওস্তাদ বলছেন, ফাউসানি আন তারকিল মাআসি, বলছেন বাবা আল্লাহর অবাধ্যতার কাজ করো না, কারণ ফাইনাল ইলমা নূরুম মিন নূরিন ইলাহি, কারণ এলেম হলো কোরআনের ইলম, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা একটা আলো। আর আল্লাহর এই আলো নূরুল্লাহ, আল্লাহর এই আলো লা ইউতা লিআসিন, কোন অবাধ্য গোলামকে দেওয়া হয়। বিশ্বনবী বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তারে দ্বীনের ফকি বানান। সুবহানাল্লাহ। মাই ইউহিব্বুহু ইয়াকযিফুহুল্লাহু ফি কলবিহি মাই ইউহিব্বুহু, আল্লাহ তার অন্তরে এটা ঢেলে দেন যার অন্তরকে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন। সুতরাং যারা হাফেজ হয়েছ এদের ভালোবাসেন কে? যদি আল্লাহ ভালো না বাসতো তাহলে এই কোরআন হেফজ করা যাইতো? এটা যে কত কঠিন, কত কঠিন। আমরা তো কোরআন রেগুলার চেষ্টা করি, পড়ি, মাঝে মাঝে মনে হয় যে মুখস্থ করে ফেলাবো পুরাটা। কিন্তু এই যে হেফজখানার ছাত্ররা রাত 3:30 4টে বাজে উঠা এরপরে যেভাবে পড়ে, এইভাবে তো আমাদের পড়া সম্ভব হয় না। এই কারণে এটা মুখস্থও করতে পারি না। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসার দিকে আপনারা লক্ষ্য রাখবেন, রাখবেন না? রাখবেন না? মাদ্রাসায় সহযোগিতা করবেন ছাত্র দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া। এরপরে এই মাদ্রাসা কেমনে উন্নয়ন করা যায়, এই মাদ্রাসা কিভাবে, এই যে এখন শীতকাল, ছেলেদের জিজ্ঞেস করলাম, বাবা এই ঠান্ডার মধ্যে তোমরা কেমনে থাকো? অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ অনেক বিত্তশালীরা আছে যারা হেফজখানা মসজিদের দিকে লক্ষ্য রাখে। হেফজখানার ছেলেরা অনেক কষ্ট করে, একটু মোটা কার্পেট, মসজিদে তো আপনি কয়েক মিনিটের জন্য ঢোকেন, কিন্তু এই ছেলেগুলো আল্লাহর কোরআন
24 আওয়ার্স এই একটা জায়গায় থাকে। একটু মোটা কার্পেটের ব্যবস্থা করবেন, একটু ভালো শীত যেন না ঢোকে এই ধরনের একটু জানালা, দরজা জানালা ঠিক আছে কিনা, উপরে ছাউনিটা ঠিক আছে কিনা। আমি তো জানি না, মাদ্রাসা দেখিনি এখনো যে কেমন, সব কিছু লক্ষ্য রাখবেন। লক্ষ্য রাখাটা আপনাদের দায়িত্ব। যদি লক্ষ্য রাখেন আল্লাহর জন্য, আল্লাহ কিয়ামতের দিন আপনাদের দিকে লক্ষ্য করে বলবেন, বান্দা যা, মাফ করে দিলাম, জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসাবিকু ফিল খায়রাত, কল্যাণকার কাজে প্রতিযোগিতা করবেন। আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পুণ্য এবং ভালো কাজে, আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে, কল্যাণের কাজে, মঙ্গলজনক কাজে, ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানব কল্যাণের কাজে পরস্পরকে সহযোগিতা করো। আল্লাহ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন বলি আমিন। যারা লজিন খাওয়ান, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, রিজকের মালিককে, রিজকের মালিককে, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আল্লাহ নিজ কাঁধে নেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং যারা লজিন খাওয়ান অনেক উত্তম একটা কাজ করেন, ভালো কাজ করেন। রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটা? আল্লাহর হাবিব বললেন তুতইমুত তাআম, মানুষের খাওয়ানো। সুবহানাল্লাহ বলবেন না? শুধু গরিবের না, ধনী গরিব সবাইরে খাওয়ানোই ভালো কাজ। তবে যারা অসহায় দরিদ্র তাদের খাওয়ানো আরো উত্তম কাজ। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, অসহায়দেরকে খাওয়াই নেই। এই অসহায়দেরকে, মাদ্রাসার তালিবে ইলমদেরকে যারা খাওয়ান, কিয়ামতের দিন প্রতিটি দানার বদৌলতে আল্লাহ তাআলা কি পরিমাণ যে নেকি আপনাদের দেবেন। আমার যে মা বোনেরা কষ্ট করে এই শীতের ভিতরে, জিজ্ঞেস করলাম ছেলেদেরকে, আমি জিজ্ঞেস করি, কথা বলি আসলে সব জায়গায়, যে তোমাদেরকে সকালবেলা কি লজিন বাসার লোকেরা গরম ভাত দেয় না ঠান্ডা ভাত? কয় হুজুর গরম ভাত দেয়। শূন্য কলিজাটা ভরে গেল। আহা, যেই মায়েরা এত শীতের ভিতরে, যেই বোনেরা এত শীতের ভিতরে এই মাদ্রাসার হাফেজে কোরআনদেরকে, তালিবে ইলমদেরকে রান্না করে খাওয়ান, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আম্মাজান খাদিজার সাথে এদের জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আপনাদের মর্যাদা বাড়ায় দেখ বলি আমিন। তবে নিজেদের আমলও সুন্দর করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর কথা শুনবেন, রমজানে রোজা রাখবেন, এরপরে নিজের সতীর্থ চরিত্র ইজ্জত আবরু হেফাজত করবেন ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিয়া বলবেন, গোলাম যাও, যেই দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া জান্নাতে যাও। সম্মানিত হাজিরিন, আমার মা বোনেরা যারা আছেন, সুতরাং যাদের বাসায় খায়, আবার যারা অনেকে আছে, অনেক বাসা বাড়িতে আছে, মেহমান আসলে বা এই লজিন রাখলে পুরুষদের উপরে খেপে। মা বোনেরা খেপবেন না, আপনি একটা ভালো কাজ করতেছেন। আমরা তো গুনার মধ্যে থাকি, কোন ভালো কাজটা আল্লাহ কবুল করবেন তা তো বলা যায় না। ছেলেদের সাথে ভালো ব্যবহার করবেন, আল্লাহ তাআলা উত্তম ব্যবহার করার তৌফিক দান করেন বলি আমিন।